নায়ক ফেরদৌসকে খুঁজে না পাওয়া গেলে কি হবে? বন্ধু ঋতুপর্ণার জন্য কবি ফেরদৌসকে ঠিকই খুঁজে পাওয়া গেল। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ফেরদৌসকে আর জনসম্মুখে দেখা যায়নি। তবে ফেরদৌস পুরোপুরি নিখোঁজও নন। তিনি এখনো যোগাযোগ রেখেছেন কলকাতায় তার সবচেয়ে প্রিয় বন্ধু সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। বিষয়টি স্পষ্ট হয় সম্প্রতি ঋতুপর্ণার একটি ফেসবুক পোস্টে। ঋতুপর্ণা সেনগুপ্তকে সম্প্রতি একটি কবিতা লিখে পাঠিয়েছেন ফেরদৌস। সেই কবিতা শেয়ার করে জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা। গত 7 জুন ছিল ফেরদৌসের জন্মদিন। দিনটি উপলক্ষে ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে ফেরদৌসের লেখা একটি কবিতার স্ক্রিনশট শেয়ার করে লিখেন, আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য তোমাকে ধন্যবাদ। পুরাতন সিনেমার সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার জন্য অনেক মূল্যবান। স্ক্রিনিং এর সময় তোমাকে ভীষণ মিস করেছি। আশা করি শিগগিরই দেখা হবে এবং আবারও একসঙ্গে কাজ করব। কবিতাটি ফেরদৌস লিখেছেন ঋতুপর্ণার সিনেমা পুরাতনের সাফল্য কামনায়। পুরাতনকে কেন্দ্র করেই লেখা গোটা কবিতা, তাই ধারণা করা হচ্ছে এটি সাম্প্রতিক সময়েই লেখা। পুরাতন মুক্তি পেয়েছে এপ্রিল মাসে, তার মানে সাম্প্রতিক সময়েই ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ করেছেন ফেরদৌস। তবে অভিনেতা কোথায় আছেন সে বিষয়ে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লাপাত্তা ফেরদৌস। এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। মাঝে গুঞ্জন শোনা যায় যে কলকাতায় ঋতুপর্ণার বাড়িতেই আশ্রয় নিয়েছেন ফেরদৌস। তবে ঋতুপর্ণা বিষয়টি অস্বীকার করে জানান তিনিও ফেরদৌসকে খুঁজে পাচ্ছেন না, তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। তবু তার শেয়ার করা চিঠি প্রমাণ করে বন্ধুত্বের বন্ধন পেরিয়ে গেছে সীমানা আর সংকট, আর তাতেই হয়তো টিকে আছে ফেরদৌসের নিঃশব্দ সাহস।